এটা নাকি জাতীয় স্মার্টফোন হতে চলেছে। প্রশ্ন হলো জাতীয় স্মার্টফোন হতে গেলে একটি ফোনের যে সকল গুণ থাকতে হয় সে সকল গুণ কি এই ফোনে থাকছে কিনা। চলুন স্মার্টফোনটির গুণগুলো উন্মোচন করা যাক। বডি ফ্রেম। প্রথমে বডি ফ্রেম নিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হলো একটি স্মার্টফোনের ভ্যালু তার ডিজাইন এবং বডি ফ্রেমের উপর অনেকটাই নির্ভর করে। সো ফার্স্ট বডি ফ্রেম। এটি প্লাস্টিক বিল্ডের একটি স্মার্টফোন যার ব্যাক সাইডে একটি বড় সড়ো ক্যামেরা মডিউল রয়েছে, যা আরো বেশি কিউরিওসিটি বাড়িয়েছে গ্রাহকদের। ভেরি রিসেন্টলি ভিভোর একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে এইরকম ডিজাইনের। স্মার্টফোনটির ব্যাক সাইড দেখলে মনে হয় অনেক দামি স্মার্টফোন হয়তো এটি। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় পুশ এন্ড বাটন সবই আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, সাথে থাকছে ভলিউম ট্রেকার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইন ডিসপ্লেতে অপটিক্যালি বসানো হয়েছে। প্রাইস রেঞ্জে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এন্ড একুরেট কাজ করে, যা আপনারা হয়তো অনেকেই জানেন। বক্স কন্টেন্ট মোটামুটি সবকিছু রয়েছে সিলিকন কেস, যা কিছুদিন ব্যবহারের পর হয়তো হলুদ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আছে 90 ওয়াটের একটি চার্জার, ইউএসবি টাইপ সি কেবল সহ একটি চার্জার অ্যাডাপ্টার যা বক্সে পেয়ে যাবেন। আর রয়েছে বাইপাস চার্জিং সিস্টেম, মানে আপনার ফোনে ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক্যালি চার্জ ওটা বন্ধ হয়ে যাবে। সো এই ব্যাপারে আপনি অবশ্যই নিশ্চিত থাকবেন। আর যা যা দরকার বক্স কন্টেন্ট হিসাবে সবই রয়েছে মোটামুটি। আর হ্যাঁ, চার্জারের কথা বলতে গিয়ে মনে হলো এটাতে কিন্তু 7300 mAh এর একটি বিগ ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সিস্টেমে আপনি 50% করতে পারবেন, 0 to 50% করতে পারবেন মাত্র 30 মিনিটসে। তো যারা রেগুলার লাইফে একটি স্মার্টফোন ব্যবহার করতে চান, যে চার্জিং এ কোনো প্যারা নেই এবং চার্জ তাড়াতাড়ি উঠে যাবে এবং কম্প্যাক্ট সাইজের একটি ফোন হবে, ডিউরেবল হবে, অনেকদিন ব্যবহার করতে পারবেন চার্জ দিয়ে, আর সফটওয়্যার আপডেট ভালো পাবেন, অ্যান্ড্রয়েড 15 থাকতে হবে। সো তাদের জন্য এই স্মার্টফোনটি অবশ্যই রিকমেন্ড করতে পারি আমি। স্মার্টফোনটি একবার ফুল চার্জ করে নিলে আপনি অনায়াসে 2 দিন পার করতে পারবেন। আবারও ফিরে যাই বডি ফ্রেমে। স্মার্টফোনটির থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার মাত্র এবং এর ওজন হচ্ছে 199 গ্রাম, যা যথেষ্ট কম। স্মার্টফোনটি হাতে নিলে সামনের দিকে একটু ওজন বেশি মনে হতে পারে, কারণ এর সামনে একটি বড় সড়ো ক্যামেরা মডিউল রয়েছে। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে। এটা মূলত কোয়াড কার্ভের একটি ডিসপ্লে এবং এতে রিফ্রেশিং রেট হিসেবে থাকছে 120 হার্টজের রিফ্রেশিং রেট। সো টাচ রেসপন্স ভালো পাবেন। আর কোয়াড কার্ভড বলতে বোঝানো হয়েছে চতুর্দিকে কার্ভড, এর জন্য ডিসপ্লে সৌন্দর্য আরো বেশি বেড়ে উঠেছে। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাসের একটি প্রোটেকশন এবং এই ডিসপ্লেটি 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, যা ডিরেক্ট সানলাইট ভিজিবল। আপনি অনায়াসে দৈনন্দিন কাজ করতে পারবেন ডে লাইটে। এবং ডিসপ্লেটি অনেক কালারফুল, যার কারণে আপনি ইনডোরে যখন কন্টেন্ট ওয়াচ করবেন তখন ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এর ডিসপ্লে থেকে। ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখতে পারবেন, পাশাপাশি রেগুলার লাইফে ইউজিং এ কোনো প্যারাই খাবেন না। ক্যামেরা, বড় সড়ো ক্যামেরার মডিউল আছে এর ব্যাক সাইডে, বাট এখানে দুটি সেন্সর থাকলেও প্রথমটি হচ্ছে কাজের সেন্সর আর অন্যটি হচ্ছে অক্সিলারি লেন্স। আর কাজের সেন্সরটি হচ্ছে সোনির একটি সেন্সর। এই সেন্সরটি মূলত 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা মূলত সোনি IMX82 এর একটি সেন্সর। এটা দিয়ে আপনি পিকচার তো তুলতে পারবেন ভালোভাবেই, আর 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও এখানে আমি 60 FPS টা মিস করছি এবং 60 FPS টা থাকা আবশ্যক মনে হয়েছে আমার কাছে এই বাজেটে। কিন্তু ফ্রন্ট ক্যামেরার একটু বড় সড়ো সেন্সর ব্যবহার করা হয়েছে। এটাতে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট বড় সড়ো একটি সেন্সর সেলফি ক্যামেরাতে। আর এটাতে আপনি অবশ্যই একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন যেহেতু বড় সড়ো একটা সেন্সর ব্যবহার করা হয়েছে এর ফ্রন্ট ক্যামেরায়। এবারে প্রসেসরের কথা যদি বলতে যাই তাহলে একটা থামস আপ দিতেই হবে আইকুকে, কেননা এই বাজেটে আমরা স্ন্যাপড্রাগন 7 Gen 3 পেয়ে যাচ্ছি, আমরা এই স্মার্টফোনটিতে 12 GB র্যাম পেয়ে যাচ্ছি। সো হয়তো আপনি বুঝতেই পারছেন যে কম্বিনেশনটা কেমন হবে। অনেকগুলো অ্যাপস আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে অনেক সময় কাজ করতে পারবেন এবং প্রসেসরটি ভালো হওয়ার পরে এবং 12 GB র্যাম থাকার ফলে এই স্মার্টফোনটি অ্যাপস গুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রাখতে পারবে অনেক সময় এবং আপনি কোনো প্যারা ছাড়াই দৈনন্দিন কাজ ভালোভাবে সামলাতে পারবেন। পাশাপাশি যারা গেমার্স আছেন তারা গেমিং একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ফ্রি ফায়ার এবং পাবজিতে মোটামুটি পারফরমেন্স আপনারা পাবেন, যদিও এটি ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো পারফরমেন্স আপনাকে দিতে পারবেন, তবুও আপনি এই পারফরমেন্সে সন্তুষ্ট থাকবেন। স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছি, সাথে থাকছে FunTouchOS 15 লেটেস্ট অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছি আমরা। আর এআই এর বেস্ট ইউজ তো রয়েছেই, তারা স্মার্টফোনটিতে এআই এর বেস্ট ইউজ করেছে। সো ওভারঅল স্মার্টফোনটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো যারা কিনবেন বলে ভাবছেন তারা কোনো চিন্তা ছাড়া স্মার্টফোনটি নিতে পারেন এবং আই হোপ কোম্পানি যেসব বিষয় ক্লেম করতে এবং স্মার্টফোনটি যা যা অফার করছে আপনি এই বাজেটে সন্তুষ্ট থাকবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।